কাপ, দেখি 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 দেখি, এই তো ছবি দেখে তো তোর মতোই মনে হচ্ছে। মানবা, ও মানবা, দেখো তোমার ভাড়াতে কি করেছে, একবার দেখো। আরে কি হয়েছে, কি হয়েছে বলি, কি হয়েছে? এই ছেলেটাকে নিয়ে দেখতে ঝামেলা শেষ নাই, বলি কি হাঙ্গামা বাঁধিয়েছে বলো দেখি। ও ছেলেটা বিদেশ থেকে সোনার কাপ নিয়ে এসেছে। এই দেখো দেখো দেখো, ছবি দিয়ে সেই খবর ছাপিয়েছে, দেখো। বাবা বাবা, দেখি দেখি দেখি, কি সুন্দর, কি সুন্দর। ওগো, এই ছবিটা তুমি আমাকে দাও, এই ছবিটা আমার বাঁধিয়ে রাখবো, বাঁধিয়ে রাখবো। ছেলেটার বাপ মা বেঁচে থাকলে কত খুশি হতো বলো। এমন এমন কথা কেন বলছেন মশাই? আপনারা আপনারা দুজনে তো আমার বাবা মা। আপনাদের দুজনের মুখের হাসিতে আমার জীবনে আর কোনো বড় পুরস্কার নেই। তোকে কি পুরস্কারটা দিয়েছি সেটা বলবি তো? ওই ওই একটা সোনার কাপ ওই বাড়িতে রাখলাম, আর আমি 20,000 আমেরিকান টাকা, আমেরিকান ডলার, বুঝলে? 2,00,000 আমেরিকান ডলার? তার মানে বলি কত টাকা হয় বলতে? আমাদের দেশের হিসাবে প্রায় 15-16 লক্ষ টাকা হবে। ও মা, কি স্বপ্ন দিতে কথা গো, 15-16 লক্ষ টাকা? বলে হ্যাঁ রে, ও বাপুরা, এত টাকা দিয়ে কি করবি কি? যা খুশি করুক না, এবার তো আমাদের বাড়ি ঘরের টাকাটা দিয়ে দিতে পারবে। মরণ বুড়োর সব দেখে বাকি না, বাড়ি নেই তার আবার বাড়ি ভাড়া। আপনাদের দলিল আপনাদের আছে, আপনাদের বাড়ি কেউ আপনাদের কাছ থেকে নিতে পারে। দলিল? ওই দলিল তুমি কোথায় পেলে চম্পা? যে নিজেই চুরি করে চোরকে কি কারো কাছে দলিল খুঁজে আনার জন্য যেতে হয়? কিন্তু কিন্তু চুরি করার পর কোন চোরই সেই চুরি করা মাল ফেরত দিতে আসে না। সব দোষী এমন দোষী হয় না, কিন্তু সব চোরকে এক ভাবে মাপা যায় না। উল্লাস, তবুও তোমাকে বলতে হবে এই দলিল তুমি কোথায় পেয়েছো, কারণ ভুল বুঝে আমরা যদি তোমার উপর কোনো অবিচার করে থাকি। বিচার অবিচার আগে কোনো কিছু পাওয়ার মতো পূর্ণতা আমার নেই বাবা। সমাজের বিচারে আমি পতিতা, আপনাদের বিচারে না হয় আমি চোর হয়ে রইলাম। না, চম্পা মরে গেছে উদাস, আজ থেকে মনে করো তোমার চম্পা মরে গেছে। আজ আজ তোমার রূপার ফুল আমি ভাঙিয়ে দিয়ে এসেছি উদাস, তোমার রূপার ফুল ভাঙিয়ে দিয়ে এসেছি। ওই নতুন ঘরে গেলে তোমাদের সত্যিকারের ফুল সচ্চা হয় উদাস। যদি রূপাকে নিয়ে কখনো কোনোদিন ওই খোলা জানালার সামনে করে লুকুরে আওয়াজ শুনতে পাও, তাহলে জানবে চম্পা মাই তার ভাঙা স্বপ্নগুলোকে কাচের টুকরোর মতো পায়ের নিচে ছড়িয়ে দিয়ে সে শুধু নাচছে, আর তার উপর রক্তে আলপনায় কি তোমাদের ভালোবাসার বাসনটাকে সাজিয়ে দিয়েছে উদাস। ভালোবাসার বাসনটাকে সাজিয়ে দিয়েছে। বোমা, আমাকে বলছো না আমার মনে হয় আমরা একটা ভুল করে ফেলেছি। না দিয়ে না বুঝে দিনাতে মেয়েটাকে আমরা মস্ত বড় শাস্তি দিয়ে ফেলেছি। এছাড়া আমাদের আর কি বা করণীয় ছিল মাটিমা? ওকে এই সমাজ সংস্কারকে অবমাননা করে ওকে তার আমরা ঘরে আশ্রয় দিতে পারতাম না। তবু সেই মেয়েটাকে আমাদের সেই লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেল। ঠিকই বলেছেন মেঘমশাই, ঠিকই বলেছেন। অনেক সময় এই সমাজ মানুষকে তার প্রকৃত মর্যাদা দেয় না, দেয় না। সেই মর্যাদা রক্ষা করতে আজ আপনার কাছে ভিক্ষা চাইতে। তোমাদের মর্যাদা অমর্যাদার কি সম্মান আছে আমার কাছে? তাই তাই আজ আমরাও আপনার কাছে ভোট করে এসছি বেআই মশাই, আপনি আমাদের ক্ষমা করুন। আজ বুঝতে পারছি পৃথিবীতে টাকা পয়সা গাড়ি বাড়ি করা অনেক সহজ, কিন্তু মানুষ করাটা অনেক কঠিন। তাই তো আজ আমরা তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। বাবা, তুমি আমাদের ক্ষমা করো। মা গো, তোমাদের দলিল চুরি করে আমি তোমাদেরকে আজ ভিটে ছাড়া করছি। মা, তুমি আমায় ক্ষমা করো। মা, তুমি আমায় ক্ষমা করো। ওরে, আমরা 4 ক্লাস মানুষেরা ক্ষমা টমা বুঝি না রে। ভালো লাগলে বুকে টেনে রাখি, আর না লাগলে ছেঁড়া জুতোর মতো ছুঁড়ে ফেলে দিই। চলে যাও তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। না, ওনারা কোথাও যাবে না। কারণ মেসমশাই
মন্দিরের দুয়ারে এসে হাত পাতলে কোনোদিনই কেউ প্রসাদ না নিয়ে ফিরে যায় না। উদাস, হ্যাঁ মশাই, হ্যাঁ, ওই বাইরের অন্ধকারকে ভেতরে আসা থেকে রোধ করতে মনের দরজা যদি বন্ধ করে রাখেন তাহলে তাহলে বাইরের আলো যে কোনোদিনও ভেতরে ঢুকবে না মশাই। কারখানার মালিকের গালে ফরমাটা আপনার মানায়, কিন্তু বিকেলেদের তাড়িয়ে দেওয়াটা আপনার মানায় না বেআই মশাই। বেশ, তাহলে ঠিক আছে, আপনারাই ভেতরে যান, আমি বাড়ির বাইরে চলে যাচ্ছি। বাইরে তুমি আমার কোথায় যাবে? আরে বেআই মশাই আজ প্রথমে বাড়িতে এলো, ওনার জন্য মিষ্টি আনতে হবে না? যাও যাও যাও, মাথাটা ওনাদের ভেতরে নিয়ে যাও, আমি মিষ্টি নিয়ে আসি। আরে দাও, আমার জন্য কোনো মিষ্টি আনতে হবে না। আজ আমি নিজের হাতে রান্না করে এদের সবাইকে খাওয়াবো। একটা শর্তে আমি ভেতরে যাবো মা, আজকে রান্নাটা আমি নিজের হাতেই করব। বেশ বেশ, তাই হবে মা। নিজের শ্বশুর বাড়িতে তুমি নিজের হাতে রান্না করবে, আমি বাধা দেবো কেন? এসো এসো, ভেতরে এসো, আসো। বাবার কাছ থেকে চম্পাকে কেউ একটা একটা করে সব খেলায় আমি জিতেছি। বাড়ি গাড়ি সুন্দরী নারী সব এখন আমার হাতের মুঠোয় 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 মুঠোয়। তাই তো আমাদের ঘরে বসে তোমার জন্য নিজেকে সাজিয়ে তুলেছে কৃষকরা। মেয়েটা বাইজি হলো, মেয়েটা ধর্ম আছে। ঠিক রাত 10টা বাজার অনেক আগে এসে আমার কাছে ফিরে ধরা দিয়েছে। কিন্তু তবু আপনি বেফালতু গলিটা ফিরিয়ে দিলেন কেন? আমি কোটি টাকার মালিক হয়ে ওই মাথায় মন্ডলে ভাঙা বাড়িতে রেখে কি লাভ? আপনার দয়ার শরীর কৃষকরা, তবু দেশের মানুষ কিন্তু আপনাকে এখনো চিনতে পারলো না। আরে তাই তো আমি সবসময় বলি রে ভাই, পাগলা রে, মানুষ 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 চিনতে না পারলেও তোমার মতো শয়তানকে কিন্তু মানুষ ঠিকই চিনা রাখতে পারবো না। তাই তো যে মামা তোমাকে সন্তান স্নেহে আদর করে বাড়িতে রেখেছিল, তার সর্বনাশ করে তোমার কাজ মেটে নিয়ে এখন এখন চম্পার মতো একটা নিষ্পাপ মেয়ে তুমি সর্বনাশ করতে চাইছো। এই হারাম! তুই কোন সাহসে এই বাড়িতে ঢুকেছিস? এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে না গেলে আমি কিন্তু তোকে বর করে দিতে বাধ্য হবো। চম্পাকে বাড়ি থেকে না নিয়ে যেয়ে আমি কোথাও যাবো না। চম্পা চম্পা চম্পা, তুমি বাইরে এসো, আমি উদাস, আমি তোমার এখান থেকে নিয়ে যেতে এসেছি। এসো চম্পা, এসো চম্পা চম্পা। সম্পর্কটা বুঝতে পারলো না, চিরদিনের মতন তোর মুখটা আমি হয়ে গেছে। বল সারা, বল, আর বল সারা, বল। মারো মারো মারো, তোমরা তোমরা সকলে মিলে আমাকে মারো, মেরে শেষ করে ফেললেও আমি আমার জীবনের শেষ বিচার পর্যন্ত আমি চম্পা না করবো। যদি বেঁচে থাকি তাহলে চম্পার জন্য বাঁচবো, আর যদি মরি তো চম্পার জন্য মরবো। তাহলে মার না 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 চম্পা, এভাবে বলো না, এভাবে বলো না। আমি আমি তোমাকে ফিরে নিজে দেখছি না। আমি তো এখান থেকে যেতে পারবো না। এই নরকে যখন জন্মেছি, ওই নরকে আমাকে মরতে হবে। দয়া করে তুমি এখান থেকে চলে যাও, চলে যাও। ভয় বলো না, আমি আমি তোমাকে এখান থেকে ফিরে না নিয়ে কোথাও যাবো না। তাহলে ইউসুফের ছুরিতে তোকে জান দিতে হবে। উদাস, তুমি আমাকে কোন অধিকার এখান থেকে নিয়ে যাবে? অধিকার অধিকার চম্পা, আমি আমি যে তোমাকে ভালোবাসি ভালোবাসি। কিন্তু আমি যে তোমাকে মনে প্রাণে ঘৃণা করি উদাস, মনের প্রাণে আমি তোমাদেরকে ঘৃণা করি। চলে যাও, চলে যাও। আমি আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি জানি আমি যেমন তোমাকে ভালোবাসি, তুমিও কেমন আমাকে ভালোবাসো চম্পা। ভুল হয়েছে। আমি তাকে কিচ্ছু জানি না, আমি তাকে ভালোবাসি কেন?
ওই ওই কিশোর বাবুর পকেটে এখন কম করে কাগজের নোট আছে, তাই আমার ভালোবাসার মানুষ হচ্ছে ওই কিশোর বাবু। মানুষ চিনলি না, চৈতন্য হয়েছে তো চাঁদু। যা ভালোবাসার জন্য বেঘরে নিজের জীবনটা ঘুচিও না। যাও যাও যাও, বেরিয়ে যাও। না, কিছুতেই আমি পাঠিয়ে ফিরে যাবো না। চম্পা, তুমি এভাবে অভিনয় করে আমার সঙ্গে এভাবে অভিনয় করতে পারো না। হ্যাঁ, আমি অভিনয় করছি, এতদিন একটু আশ্রয়ের জন্য অভিনয় করছি, এখন তো ভাতের জন্য অভিনয় করছি। আর আমার সেই রং মাখা অভিনয়টাকে দেখে তুমি বিশ্বাস করে গেলে যে আমি তোকে ভালোবাসি। না চম্পা, না, এভাবে নিজের সাথে মিথ্যে বলে তুমি নিজের সর্বনাশ করো না। আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আচ্ছা, তাই নাকি চাঁদু? তাহলে চম্পা, ওর গালে একটা চড় মেরে তুমি এখানে প্রমাণ করে দাও যে তুমি ওকে ভালোবাসো না। ওর গালে চড় মেরে ও ভুলটা ভাঙিয়ে দেয়। কি হলো চম্পা, এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? মারো মারো মারো, এগিয়ে এসো। তুমি ওকে না মারলে আমি যে তোমাকে বিশ্বাস করতে পারবো না। মারো, আমাকে মারো। কাঁদিয়ে যায় আমি পারলাম না, আমি যে তোমাকে ভালোবাসা কিসের ভালোবাসা চম্পা, কিসের ভালোবাসা? ওই ভদ্রলোকের সমাজটাকে আমাদের চেয়ে আরো বেশি শয়তান। ও তোমাকে কোথায় নিয়ে যাবে? কি পরিচয় দেবে? তোমার ব্যক্তি পরিচয় কি? তোমার বাবাকে কার মেয়ে তুমি? ও আমাদের মেয়ে। হ্যাঁ, আমি ওর মা আর এই হচ্ছে ওর বাবা। তাই ওকে কেউ এখানে আটকে রাখতে পারবে না, তাই না? ওকে ঘরে তুলে নিয়ে গেলে সমাজ কিন্তু তোমাদের ভালো চোখে দেখবে না। ও বাইজির মেয়েকে সমাজ কিছুতে মেনে নেবে না। ও বাইজির মেয়ে নয়, আমি জানি ওর সত্যিকারের পিতৃ পরিচয়। আপনি সত্যি বলছেন? আপনি জানেন আমার সত্যিকারের পিতৃ পরিচয়? আপনি জানেন আমার কে আমার বাবা, কে আমার মা? আপনি বলুন না, সত্যি আপনি জানেন আমার পিতৃ পরিচয়? তার আগে বলো দেখি মা, এই যে আংটিটা তুমি বিক্রি করেছিলে, এটা তো আমার মায়ের। মা মারা যাওয়ার সময় এই আংটি আমাকে দিয়ে গেছিল, এটা সব সময় আমার কাছে ছিল। এই আংটিটা আমি গোপন থেকে বিক্রি করতে পারিয়েছিলাম, কিন্তু আপনি এখনো বুঝতে পারলি না? এই হতভাগ্য মানুষটা বাবা আমার সোনা